শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো। কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি কিন্তু একদমই আজকে ভালো নেই। এটা আমার নতুন চ্যানেলে দ্বিতীয় ব্লগ। তো একদিকে তো একটা চ্যানেল হারানোর কষ্ট, আর একদিকে শরীরে শারীরিক কষ্ট, মানসিক অশান্তি। মানে হচ্ছে এদিকে আমার প্রচণ্ড জ্বর। তবে তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে, আর এখন কিন্তু বাজে হচ্ছে 8:30। আমি এখনও উঠিনি। চাদর মুড়ি দিয়ে মানে ব্ল্যাঙ্কেট নিয়ে মেয়ে আর আমি শুয়ে আছি। তো কালকে রাত্রেবেলায় ওষুধ খেয়েছিলাম, মোটামুটিটা কমেছে, কিন্তু আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে। সে কারণে একটুখানি লেট করে আজকে উঠেছিলাম। তো দেখি তোমাদের দাদাভাই এদিকে সব মেশিনগুলো সব বের করেছে, তার মানে ও এখনও কাজে যায়নি। আমি জানি যে কাজে চলে গেছে। তো আমিও ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ তোমরা তো জানো যে প্রথম মাসে, এই কার্তিক মাসের প্রথম দিকে আমার এক জেঠু শ্বশুর মারা গেছিলো। কালী পুজোর দিন শ্রাদ্ধ হয়েছিল। তারপরে কালী পুজোর পরে 2 দিন পরে আবারও এক জেঠু শ্বশুর মারা যায়। তো আজকে মানে কালকে শ্রাদ্ধ হবে, আজকে শুদ্ধ হচ্ছে 11 দিন হলো। তো যাই হোক, এখন হচ্ছে আমি বানাবো রুটি। আমাদের এক টাইম ভাত খেতে হয় আর এক টাইম রুটি, সকাল টাইমটা। তো আমি এখন বানাবো সাদা রুটি, যদিও সাদা রুটিটা আমি বানাতে পারি না, আর আমি সাদা রুটিটা খাইও না। এই কারণে হচ্ছে আমি কিন্তু বানাতেও পারি না। তো মোটামুটিটা অনেকটা শিখে গেছি এখন। তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, সে কারণে একটুখানি তাড়াহুড়ো করছি যে খেয়ে যাতে কাজে যেতে পারে। তো যেমনি কথা তেমনি কাজ, মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়ে বিছানায় রেখে দিয়ে তাড়াতাড়ি করে রুটিগুলোকে বানিয়ে নিলাম। তো বানিয়ে নেওয়ার পরে চা শুদ্ধ তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো ও এখন খাওয়া দাওয়া করে যাবে, আর এদিকে দেখো মেয়ে আমার ছটফট করে কান্নাকাটি করছে। কি করব বলো, ছোট্ট একটা 2 মাসের বেবিকে নিয়ে সংসারের কাজ, এদিকে আবার আমার নিজের শরীরের অবস্থা এমনিতেই তো অনেকটা খারাপ হয়ে গেছে আগের থেকে, তার মধ্যে আবার মেয়েকে সামলানো। বাড়িতে একা মানুষ, একা হাতের কত কিছু করব কিছুই বুঝে উঠতে পারি না। তোমরা তো জানো যারা আমার কন্টিনিউ আগের চ্যানেলের ব্লগগুলো দেখেছো। তো এই ব্লগটাতে মোটামুটি মানে সেরকমটা না হলেও যতটা ভালোবাসা পেয়েছি ভালোই পেয়েছি, সেটা আমি না বলবো না। তবে এরকমভাবে আমার পাশে থেকো যাতে আমি এগোতে পারি। আমার আগের চ্যানেলটা হয়তো আর আমার কাছে কোনোদিন ফিরে আসবে না, তবে এই চ্যানেলে তোমরা আমাকে সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে, এটা আমার তোমাদের প্রতি একটা বিশ্বাস আছে। তো চলো চটপট করে ঝাড়টার দিয়ে বাড়িঘরগুলো একটুখানি আজকে পরিষ্কার করতে হবে, কারণ সামনে যেহেতু শ্রাদ্ধ। তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করব, তোমরা কিন্তু টেনে না দেখে পুরো ব্লগটা কন্টিনিউ করো। আমি যখন আগের চ্যানেলটা হারিয়েছিলাম ভেবেছিলাম এই বুঝি সব শেষ, আমি হয়তো আর কোনোদিন সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে পারবো না, আর হয়তো আসতে পারবো না। এত তিলে তিলে গড়া 3 বছরের কষ্ট আমার সত্যি জলে চলে গেল। তারপরে অনেক কিছু ভাবার পরে ভাবলাম যে না, একবার না হয় চেষ্টাটা করেই দেখি, যদি সব কিছু আবার ফিরিয়ে পাওয়া যায়। হয়তো আমি আগের চ্যানেলটা, আগের ভিডিওগুলো, আগের ভিউজ কিছুই পাবো না, তবে যাই হোক নতুন করে কিছু শুরু করে ট্রাই করি না, যে আমি সবার কাছে পৌঁছতে পারি কিনা, সবার ভালোবাসাটা পাই কিনা। তো এদিকে সংসারের কাজকর্মগুলো, সত্যি কথা বলতে কি বলো তো, আমার এখানে সেরকম কেউই নেই কারোর সঙ্গে বসে গল্প করবো, মানে একটুখানি সময় কাটাবো, সেরকম তো কেউ নেই। আর বড়মশাই যেহেতু সকাল 5টায় কাজে চলে যায়, সারাদিন কাজে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে। আগে তো আমার বেবি সোনা ছিল না, তখন তো আমার মানে খুবই কষ্টকর জীবনটা ছিল কয়েকটা মাস। তো সেটা আমি কিন্তু আগের চ্যানেলে সব ভিডিও আপলোড করেছি, সব কিছু ক্লিয়ার করে বলেছিলাম, অনেক কিছু বলেছিলাম ভালো মন্দ, সেই মানে চ্যানেলে সব কিছু দেওয়া আছে। আর মানে আমার সময়ময় মানে ব্লগটাই হচ্ছে আমার সব কিছু, যে ব্লগ করে আমার সারাদিনটা কেটে যায়। তো এদিকে মামামকে নিয়েই কিন্তু বাড়ির সমস্ত কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি, কাপড় কাচা থেকে শুরু করে ওই ঘরটা, শোয়ার ঘরটা পুরোটা ধুয়ে নিলাম, এবার রান্নাঘরটা পুরোটা একটুখানি লেপে নিলাম মানে সুন্দর করে। যদিও হোক নিজেকে গুছিয়ে গাছিয়ে একটু রাখার চেষ্টা করি, বাড়িঘরটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, প্লাস হচ্ছে মেয়েকে আবার সামলাতে হয়। তার মধ্যে এদিকে দেখো রৌদ্রটা ভালোই উঠেছে, আর এই উঠানের একটা কোণা আমি চাষ করেছিলাম। তো বড়মশাই তো এগুলো মনে করো করার সময়ই হয় না, তো আমি চাষ করেছিলাম যে একটুখানি শাক বুনে দেবো। তবে কিছু শাক মানে আমি বীজ বুনেছি, আগে হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে মামাম কিন্তু দেখো ট্যার করে তোমাদের থেকে মানে একটুখানি চোখ বাঁকায় তোমাদেরকে দেখছে, মানে আমার ফোনের দিকে। তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। সত্যি কথা বলতে আমার মেয়ে এখন আমার কাছে সব কিছু, সেই আমার জীবনে এখন সব কিছু। আগে তো যদিও বাবা মার পরে আমার বড় হয় মানে স্বামী হয় একটা মেয়ের কাছে, কিন্তু সন্তান হওয়ার পরে না সব কিছু ফেলে মানে একজন মেয়ে, একজন মা তার সব কিছু তার সন্তানের জন্য উজাড় করে দেয়। তো আমার এখন একে নিয়েই পুরো সময়টা কেটে যায়। ঠিক রকম আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি আগের চ্যানেলটাতে। তো সত্যি কথা বলতে বারবার আগের চ্যানেলের নামটা নিচ্ছি, কারণ আমি আগের চ্যানেলটাকে কোনোদিন ভুলতে পারবো না। অনেক কষ্ট করে আমি ওই চ্যানেলটা ওই জায়গায় পৌঁছেছি, কিন্তু সব কিছু যেভাবে একদিনে শেষ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক,
এখন আমার মেয়েকে নিয়ে ভালোই সময়টা কেটে যায়। এখন এদিকে কাজ বাজ সংসার প্লাস হচ্ছে মেয়েকে নিয়ে মানে সব কিছু ভালো মন্দ চলছেই। তো আমি তো কোথাও সেরকমভাবে বেরোই না, কোনো কিছু করিও না যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আগে ট্রাভেল ব্লগ আগে দিতাম, তো ট্রাভেল ব্লগটা এখন আর দেওয়াও হচ্ছে না। তো এখন হচ্ছে সংসারের কাজ করছি। আর আজকাল মানে সকালবেলা আমি সেরকম রান্না করিনি, দুপুরের রান্নাটা করছি। তো এই যে দেখো সকালবেলা কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুপুরে রান্নাটা চলে এলাম, একদম রাত্রেবেলাটা শুদ্ধ রান্না করব। তো সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, এদিকে ঘন্টার জন্য কেটেছিলাম সব কিছু। আর এদিকে হচ্ছে পাঁপড় আর তেলগুলো একটুখানি আমি ঢুকিয়ে রাখলাম, কারণ ওগুলো এখন লাগে না। আর যেহেতু আমরা এখন সরিষার তেল খাচ্ছি না, হলুদ তো খাচ্ছি না। এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু ভাজি করব, আর সয়াবিন দিয়ে ঘন্ট বানাবো, আর এদিকে পাঁপড়গুলোকে ভেজে নেব। তো চলো একে একে সব রান্নাগুলো কমপ্লিট করি, আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব, কারণ বর্তমানে তোমরাই এখন আমার একটা মানে পরিবার। আর এদিকে আমি এখন ভয়েস দিচ্ছি, আর আমার মেয়ে আমার সাথে কথা বলছে, মানে আমার মাম্মা হয়তো ভাবছে আমি আমার মাম্মির সঙ্গে কথা বলছি। তো ও কিন্তু আমার সঙ্গে দেখো কীরকম কথাটা বলছে। তো তোমরা দেখতে হয়তো পাচ্ছ না, এখন কিন্তু শুনে নাও। আমার মাম্মাম এতটা পাকা বুড়ি হয়ে গেছে, আর আমার মাম্মামের আজকে হচ্ছে ৭৪ দিন কমপ্লিট হলো। তো এদিকে হচ্ছে দেখো মাম্মামকে শুয়ে দিয়েছিলাম, শুয়ে দিয়ে কাজ করছিলাম আর কি। আর আমি তো ভয়েস ওভারটা এখন পরে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিয়ে তো আমার ফোনে একটুখানি সমস্যা হয় এই কারণে। আর আমার ফোনের ক্যামেরাটাও জল পেয়ে পেয়ে খারাপ হয়ে গেছে। তো জানি না কবে ফোন টোন কিনতে পারবো কি না, আর কি করতে পারবো না পারবো। তবে হচ্ছে এদিকে দেখো আমাদের বাড়িতে ডিমগুলো ছিল আনা, সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি জলে দিয়ে ডিমগুলোকে দেখছিলাম যে ভালো আছে নাকি মানে খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি কি সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এখানে তবু ৪২টার মতন ডিম আছে, তো সবগুলোই না শেষ, আর কোনোটাই আর রইলো না। তো বন্ধুরা আমি কিন্তু আগের দিনের ভিডিওটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেষ করতে পারিনি, শেয়ার করতে পারিনি। একদম পরের দিন আবার তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো পরের দিন কিন্তু আমি একদম সকাল সকাল আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি এখানে শ্রাদ্ধের এখানে। আর যেহেতু আমাদের বাড়ি আর এই বাড়িটা অনেকটা দূর, তো এখানে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু দুটা শ্রাদ্ধ হয়ে গেছে, এটা শুদ্ধ 3টা চলছে। তো এখানে নিয়মকরণ করতে লাগে, এখানে সব কিছু কার্যকলাপগুলো করতে লাগে, সেগুলোই করছি। যেহেতু হচ্ছে আমাদের শাশুড়ি মা নেই, আর এটা যেহেতু আমাদের করতে লাগে আর কি। আমার বরমশাই কিন্তু মাথাটা ন্যাড়া করেছে তোমরা দেখলে। আর এখানে আমার শ্বশুর, ভাসুর, শাশুড়ি, তারপরে জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, তারপরে ননদ, যা সবাই মিলে কিন্তু আমরা এখানে কিন্তু ওই নিয়মগুলো পালন করছি, যেহেতু করতে লাগে আমাদের। আর মেয়ের বেলার কথা বাদই দাও, আর শ্বশুরবাড়িতে যখন এসেছি তখন তো এইখানকার সব কিছু আমাদের করতে লাগবে, মানতে লাগবে। তো সেটাই হচ্ছে আর কি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। মানে একজন ভিডিওটা করেছে, ওর কাছ থেকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ভয়েস ওভারটা আমি এখানে বন্ধ করে দিয়েছি, কারণ খুব কান্নাকাটি হচ্ছিল এই কারণে। তো তোমরা তো দেখলেই, আর আমি সাউন্ডটা অফ করে দিয়েছিলাম, অনেক কান্নাকাটি হচ্ছে এই কারণে। তো শ্রাদ্ধ শান্তি সব কিছু সেরে সুরে চলে এসেছিলাম বাড়িতে। আর আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ সন্ধ্যায় আরও একটা শ্রাদ্ধ হবে। তো যাই হোক এখানকার নিয়ম আর আমাদের বাপের বাড়ির নিয়ম কিন্তু একদম আলাদা, এক না, অনেকটাই আলাদা, মানে মিলে না কোনো কিছু। তো যাই হোক আমি কোনো কিছুকে ছোট করছি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।